নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো অনবরত বৃষ্টি হচ্ছে, রোদ্দু হচ্ছে, এরকমভাবেই চলছে যে যখন বৃষ্টি হয় তো একদম মুষলধারে বৃষ্টি, তার মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব তো চলছেই। তুলনামূলক উঁচু আছে কিন্তু গাছ ঢুলে যায়, দুপুরবেলা রোদ্দে গাছ ঢুলে যায় বা জল জমেছিল, গাছ মরে যাওয়ার মতো উপক্রম, পাতা একদম ঝিমিয়ে গিয়েছে। তারা এই মুহূর্তে ইনস্ট্যান্ট যত তাড়াতাড়ি সম্ভব স্প্রে করবেন। লাগে লঙ্কার জমিতে মোটামুটি জল যদি বেঁধেও যায়, সেই জলটা যদি একদিনের মধ্যে বের করে বা দুদিনের মধ্যে বের করে দেওয়া যায়, তারপরেও গাছকে বাঁচানো সম্ভব যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। তো আজকে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো কৃষক বন্ধুরা, এই যে এটা আমার লঙ্কার জমি। তো এই বছর তো কেউ প্রফিটেবল হতে পারেনি লঙ্কায়, যেহেতু প্রচুর পরিমাণে চোষক পোকার আক্রমণ ছিল, কারো ক্ষেত্রেই খুব একটা ভালো হয়নি। তো তার মধ্যে এখন কিন্তু গাছ ঘুরে গিয়ে একদম প্রচুর পরিমাণে ফল এসেছে, কিন্তু এই সময় লঙ্কা গাছ চলে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার সাথে ঘূর্ণিঝড়, যে কারণে এই সময় সবারই গাছ চলে যাওয়ার মতো অবস্থায় চলে আসবে। তো এই সময় আমরা কীভাবে বাঁচাবো? এই সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে জমিতে যদি জল বেঁধে যায়, যত তাড়াতাড়ি সময় জলটাকে বের করতে হবে, এবং কয়েকটি কার্যকরী ঔষধ আছে যেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো আগের বার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আপনাদেরকে সেকটিন ব্যবহার করুন। সেকটিন দিলে কিন্তু গাছ যে গাছটা ঢুলে পড়ে যাবে সেটাও কিন্তু বাঁচানো সম্ভব সেকটিন দিলে, কিন্তু এবছর সেকটিন পাওয়া যাচ্ছে না। তো এবছর যেহেতু কোম্পানি বন্ধ করে দিয়েছে, সেকটিন পাওয়া যাচ্ছে না, তো এবছর কিন্তু আমাদেরকে অন্যরকম বুদ্ধি করতে হবে। তো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেবো কী কী ওষুধ দিবেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে আমার এই জমিটা, এটাতে কিন্তু এই মালচিং টোটালটাই ডুবে গিয়েছিল, এত পরিমাণ জল হয়েছিল, এই মালচিং টোটালটাই ডুবে গিয়েছিল। তারপরে ড্রেন করে জল বের করা হয়েছে। তো এখন এই ড্রেন করার পরেও কিন্তু গাছগুলো কিছুটা ঝিমিয়ে গিয়েছিল, এবং তারপরে এই জমিটাতে পরিচর্যা করা হয়েছে এবং গাছগুলো কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, একদম সুস্থ সবলভাবেই ঠিক হয়ে গিয়েছিল, রিকভারি হয়ে গিয়েছিল। কিন্তু এই সময় হঠাৎ করে ঝড়ের জন্য সমস্ত গাছ পড়ে গিয়েছে। এই দেখুন প্রতিটা গাছের লঙ্কার অবস্থা দেখুন, এই অবস্থায় গাছগুলো পড়ে গিয়েছে। তো এই গাছগুলোকে এখন সোজা করলে আর মনে হয় না বাঁচবে, তো যে কারণে এখন লঙ্কাগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এরপরে এই যেহেতু নিচু জমি, এরপরে আর প্রচুর পরিমাণে জল হবে, তখন আর এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, যে কারণে এই সময় আমরা লঙ্কাটা তুলে দিচ্ছি। এখন কথা হলো যাদের জমি তুলনামূলক উঁচু আছে কিন্তু গাছ ঢুলে যায়, দুপুরবেলা রোদ্দে গাছ ঢুলে যায় বা জল জমেছিল, গাছ মরে যাওয়ার মতো উপক্রম, পাতা একদম ঝিমিয়ে গিয়েছে, তারা এই মুহূর্তে ইনস্ট্যান্ট যত তাড়াতাড়ি সম্ভব স্প্রে। তুলনামূলক উঁচু আছে কিন্তু গাছ ঢুলে যায়, দুপুরবেলা রোদ্দে গাছ ঢুলে যায় বা জল জমেছিল, গাছ মরে যাওয়ার মতো উপক্রম, পাতা একদম ঝিমিয়ে গিয়েছে, তারা এই মুহূর্তে ইনস্ট্যান্ট যত তাড়াতাড়ি সম্ভব স্প্রে করবেন। তিনটা জিনিস, তার মধ্যে প্রথমত হলো আপনাকে দিতে হবে রাইজোম, যেটাতে সবথেকে বেশি পরিমাণে হিউমিক অ্যাসিড আছে। কেউ যদি রাইজোম যদি কেউ না পান, সেক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে, বাজার থেকে হিউমিক অ্যাসিড কিনবেন, যেটাতে 98% বা 90+ হিউমিক অ্যাসিডের হার থাকবে, সেটা কিনে আপনারা স্প্রে করবেন। অথবা আপনারা হিউমিক জেল দিতে পারেন, বা হুমিনল গোল্ড একটু বেশি পরিমাণে দিলে সেটাও ভালো কাজ করে। তো এই অবস্থায় এটা দিবেন। তার সাথে আপনাকে দিতে হবে স্প্রিন্ট, যেহেতু বৃষ্টি এবং বর্ষা অতিরিক্ত পরিমাণ ধসা আসবে, যে কারণে আপনাকে দিতে হবে স্প্রিন্ট। এবং তার সাথে আপনাকে অবশ্যই যোগ করতে হবে মাইসিন গ্রুপের যে কোনো ওষুধ। আমি যেমন এখানে ব্যবহার করেছি প্ল্যান্টোমাইসিন, আপনারা স্টেপটোমাইসিন বা ভ্যালিডামাইসিন যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন, সব ক্ষেত্রেই কিন্তু ভালো রকম রেজাল্ট পাবেন। এই তিনটা জিনিস একসাথে মেশাবেন, এবং এগুলো মেশানোর পরে এটাতে এক ট্যাঙ্কিতে 15 ml করে স্টিকার ব্যবহার করবেন। স্টিকার ব্যবহার করলে কী হবে, সাথে ওষুধটা কাজ হয়ে যাবে। তো স্টিকার ব্যবহার করবেন, ব্যবহার করে স্প্রে করে দেন, দেখবেন যে একদম খুব ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। অথবা কেউ যদি সেকটিন জোগাড় করতে পারেন বা কারো কাছে যদি থাকে সেই হিসেবে সেকটিন ব্যবহার করতে পারেন, সেকটিনে কিন্তু একদম হাই রেজাল্ট পেয়ে যাবেন। এবং পরে যেটা বললাম আপনাদেরকে যে স্প্রিন্ট, হিউমিক অ্যাসিড, রাইজোম অথবা 90%+ হিউমিক অ্যাসিড আপনাকে দিতে হবে, এবং তার সাথে প্ল্যান্টোমাইসিন বা ভ্যালিডামাইসিন যে কোনো একটা মাইসিন গ্রুপের ওষুধ মিশিয়ে যদি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আমার এই গাছগুলো টোটালটাই ঝড়ে পড়ে গিয়েছে, যে কারণে ভিতর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু গাছে ফল দেখুন অগুন্তি হারে ফল ধরেছে, প্রতিটা গাছে অগুন্তি হারে ফল ধরেছে।
তো এগুলোকে আমরা ইনস্ট্যান্ট এখন ওষুধ চালিয়ে বড় করে নেব, কারণ অন্তপক্ষে এক চালান ফল তো তুলতেই হবে। তো আপনারা এতটুকু পরিচর্যা যদি করেন অবশ্যই কিন্তু আপনাদের গাছগুলোকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে তুলতে পারবেন। এবং পরবর্তীতে একবার যদি রাইজোম ব্যবহার করেন, পরবর্তীতে বৃষ্টি হলে জমিতে জল বাঁধলেও কিন্তু গাছ মরবে না। এর একমাত্র কারণ হচ্ছে রাইজোমে থাকে হিউমিক অ্যাসিড, আর হিউমিক অ্যাসিডের একমাত্র কাজ হয়েছে যে ইনস্ট্যান্ট শিকড় চলে আসবে। আর রাইজোমে হিউমিক অ্যাসিডের সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে, যার জন্য 24 ঘন্টার মধ্যে গাছের নতুন শিকড় চলে আসে। এর ফলে কী হবে, যে শিকড় মধ্যে জল পাওয়ার পরে যে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে তাতেও কিন্তু গাছ মরবে না, কারণ 24 ঘন্টার মধ্যে নতুন শিকড় চলে এসে গাছটাকে আবার রিকভারি করে দেবে। তো আপনাদেরকে অনুরোধ করবো, যাদের যাদের লঙ্কার জমি আছে অবশ্যই আপনারা রাইজোম এবং স্প্রিন্ট একসাথে করে ব্যবহার করুন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, সকলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম তথ্যপূর্ণ ভিডিও এরপরে আরও ক্রমে ক্রমে আসতে থাকবে। আমরা আমাদের যে চাষের অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, সকলেই ভালো থাকবেন।